ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা রাতের কসম করলেন, দিনের কসম করলেন। রাত দিনের কসমের কারণ হলো রাত যেমন স্থায়ী নয়, দিন যেমন স্থায়ী নয়। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। আল্লাহ তাআলা রাত দিনের কসমের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝালেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কার মুশরিকরা আপনাকে কষ্ট দিচ্ছে, এই কষ্ট স্থায়ী নয়। আপনি মনে কষ্ট নেবেন না, আপনি অস্থির হবেন না, হতাশ হবেন না। এই কসম করার পর আল্লাহ তাআলা বললেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, আপনার আল্লাহ আপনাকে ভুলে যায়নি, আপনার উপর আঘাত হয়নি, আপনার উপর রুষ্ট হয়নি। অতএব আপনি কোনো চিন্তা করবেন না। হে রাসূল, আপনি মনে করুন সেই সময়ের কথা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বলে স্মরণ করাই দিচ্ছেন শিশু সময়ের কথা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে রাসূল, আমি আল্লাহ তাআলাকে আপনাকে ইয়াতীম রূপে পাইনি, অতঃপর আমি আল্লাহ তাআলাকে আপনাকে আশ্রয় প্রশ্রয় দেইনি। বলেন তো দেখি, আল্লাহ রাসূল এতিম ছিল কি ছিল না? বড় এতিম না ছোট এতিম? বড় এতিম না? বিশ্বনবী দুনিয়াতে আসার আগে আব্বা দুনিয়া থেকে বিদায় নিলেন, এই ব্যক্তি ছোট এতিম না বড় এতিম? আল্লাহ তাআলা সে কথা মনে করাই দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে কি ইয়াতীম রূপে পাইনি, অতঃপর আপনাকে আশ্রয় প্রশ্রয় কি দেইনি? আপনার আব্বা ছিল না, আপনি ছিলেন গরীবের ঘরের সন্তান। আমি আল্লাহ তাআলা আপনাকে হালিমাতুস সাদিয়ার কোলে তুলে দিলাম। আমি আল্লাহ তাআলা হালিমাতুল সাদিয়ার মধ্যে বরকত ঢেলে দিলাম, তার পরিবারে বরকত ঢেলে দিলাম, তার কূপের মধ্যে বরকত দিলাম, তার বাহনের মধ্যে বরকত দিলাম, তার উটের মধ্যে বরকত দিলাম, ছাগলে বরকত দিলাম। এটা দেওয়ার কারণে হালিমাতুল সাদিয়া আপনাকে এমন ভালোবাসতো যেই ভালো তার নিজের সন্তানকেও বাসতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ইয়াতীম রূপে পেয়েছি, আমি আপনাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছি, অতএব আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন যেই কথাটা বললেন সেটা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা হে রাসূল, আপনি এ জাতীয় কথা বলবেন না, আমি আগামী কালকে এটা করব ওটা করব। তবে আপনি বলবেন এইভাবে, আল্লাহ যদি চাহে আমি আগামী কাল এটা করব ওটা করব। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িক কষ্ট দিলেন আল্লাহ তাআলা। কষ্ট দিয়ে আমাদেরকে তিনি শিক্ষা দিলেন, ভবিষ্যতের কোনো কথা বলার জন্য ইনশাআল্লাহ বলা দরকার। আমরা সেটা পারবো কি পারবো না? পারবো তো। খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ও আমার বৎস, ও
ও আমার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলছেন, আমার বৎস, আমার সন্তান, আমি তো স্বপ্ন দেখলাম তোমারে জবাহ করছি, তুমি এখন এই স্বপ্নের ব্যাখ্যা করো, তুমি এখন ভেবে চিন্তে দেখো তুমি রাজি হবা কি হবে না, সেই চিন্তা ভাবনা তুমি করে আমারে জানাও। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনলেন, ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে ডাক দিলেন, ইয়া বাতিফ আলমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যা দেখেছেন স্বপ্নে সেটা তো আপনি বাস্তবায়ন করুন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যদি চাহে আপনি আমারে ধৈর্যশীলের কাতারে পাবেন। দেখুন, ছোট বাচ্চা সবে মাত্র বালেগ হয়েছে, সবে মাত্র দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হয়েছে, এমন সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি আল্লাহ তাআলা চাহে আপনি আমাকে ধৈর্যশীলের কাতারে পাবেন। বন্ধুরা আমার, এই জন্য আমাদের সবার উচিত হবে আগামীতে কোনো কাজ করার জন্য, ভবিষ্যতে কোনো কাজ করার জন্য ইনশাআল্লাহ বলা আমরা পারবো তো? সকলে চিল্লাই বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে অনেকের প্রশ্ন করলে যে ভাই কেমন আছেন? ভাই ইনশাআল্লাহ ভালো আছি, এটা বলা যাবে কি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমরা একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করি। এই রজব মাসের নাম অনেক মুসলমান আছে আমরা জানি না। আবার বাঙালি হিসাবে আজকে বাংলার কয় তারিখ আমরা জানি, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। মুসলমান হিসেবে আমার উচিত ছিল আরবি তারিখটা জানা, ছোটখাটো প্রশ্নগুলো আমাদের জানা। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি বলে আমরা এই জাতীয় প্রশ্নগুলো জানি না। ইনশাআল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আমরা ইনশাআল্লাহ বলে ফেলি। বলা যাবে কি? বাবাজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলতে পারবো না? কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি। তো ইনশাআল্লাহ তো ভবিষ্যতের জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর প্রশংসা আদায় করলে একটু ভালো করেই করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কত সুন্দর একটা স্ট্রাকচার বডি দিয়েছেন। এটার জন্য কি আল্লাহর শুকর আদায় করা দরকার না? কত মানুষ দেখুন অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদের চমৎকার এত সুন্দর কথা বলার, কথা শোনার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে মাথা নত করে থাকা দরকার। এই যে আপনার বনগ্রাম কিডনি হাসপাতালে দেখবেন যারা ডায়ালাইসিস করে কিডনি, প্রত্যেক সপ্তাহে তাদের 30 থেকে 50,000 টাকা পর্যন্ত খরচ হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ডায়ালাইসিস থেকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন। এজন্য কি মহান রবের দরবারে শুকর আদায় করা দরকার না? তো চিল্লাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে এসে বসার সুযোগ করে দিলেন, এজন্য আল্লাহর শুকরিয়া। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো পবিত্র মাহে রজবের চাঁদ। আজকে হলো মেরাজের রজনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা পাইলেন, তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা, আমার সাথে সবাই বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য এই দুইটা মাস রজব এবং শাবান বরকতময় করুন, আর আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দিন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আবারও পড়ুন আমিন।
আবারও পড়ুন আমিন। আর বছরের শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা, সকলে পড়ুন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানি মিনার রহমান ওয়া জিওয়ানি মিনাশ শাইতান। হে আল্লাহ, আপনি আমাকে ঈমানের সাথে, ইসলামের সাথে, সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে, শয়তানের ওয়াসওয়াসা থেকে সুরক্ষার সাথে আর তোমার সন্তুষ্টির মাধ্যমে এই নতুন বছরে আমাদেরকে পদার্পণ করাও। সকলে বলেন আমিন। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আর আমার দেশের সন্তানেরা কি করে, 31st নাইটে গান বাদ্য বাজিয়ে এই রাতটাকে উদযাপন করে। করা যাবে কি? এজন্য আমাদের সকলকেই কোরআনমুখী হইতে হবে, ইসলামমুখী হইতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে কি যাবে না? যাবে। আমরা কি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই? তাহলে কি ধৈর্য ধরে কিছু সময় কোরআন থেকে কথা শুনতে পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নাকি উঠে যাব? উঠে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। বসুন, কোরআন শুনুন। কোরআন শুনলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বর্ষণ করেন। এই রহমত আমাদের দরকার আছে না নাই? ওয়াইদা কুরিয়ানিল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা যদি কোরআন শোনা মনোযোগ দিয়া, এই কোরআন শোনার কারণে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য রহমত দিয়ে পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যারাই কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন ধরবে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামত পরিপূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা এখানে মুমিনদের গুণাবলীর কথা বলেছেন, খেয়াল করবেন। মুমিন তো তারা, এক নম্বরে আল্লাহর নাম যখন কোন মানুষের সামনে স্মরণ করা হয়, আল্লাহর নাম শুনে ওই ব্যক্তির অন্তরের মধ্যে একেবারে আল্লাহর নাম শোনার কারণে প্রকম্পিত হয়ে যায়, জড় হয়ে যায়। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এই কোরআন শোনার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানটা বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। ঈমান বৃদ্ধির দরকার আছে না নাই? ইসরায়েলের বিরুদ্ধে আমাদের তাকবীর দেওয়া দরকার আছে না নাই? আমেরিকার বিরুদ্ধে দেওয়া দরকার আছে না নাই? যারা কোরআন বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে দরকার আছে না নাই দেওয়ার? যারা ইসলামের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে তাকবীর দেওয়া দরকার আছে না নাই? বন্ধুরা আমার, এজন্য ঈমান যদি বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই জাতি মানুষদের দিয়া ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খুবই সহজ করে দিবেন। আর যদি ঈমান বৃদ্ধি না হয়, তাহলে দেখবেন এই জাতীয় লোকেরা ইসলামের বিরোধিতা যারা করে, তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। পারবে কি? দেখবেন তাদের গোলামি করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ বলে নিলাম, আসলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করুন। আবারও পড়ি আমিন। যেহেতু রজব মাস, এই মাসের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মেরাজ সংগঠিত করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এখান থেকে একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। এরপরে জান্নাত জাহান্নাম অবলোকন করানোর পর আবার আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নিলেন, জাহান্নামে নিলেন। এখন জান্নাত জাহান্নামে কি দেখে আসলেন, কি নিয়ে আসলেন, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম অবলোকন করালেন, এই জাহান্নামে তিনি কি দেখলেন। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি উপঢৌকন দিলেন। এই দুইটা বিষয়ে কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? এক নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল জাহান্নামের মধ্যে নিয়ে গেলেন, তিনি দেখতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এক শ্রেণীর মানুষ বড় বড় তামার নখ, হাতের মধ্যে বড় বড় তামার নখ, এই নখগুলো দিয়ে এভাবে চেহারার মধ্যে টানছে, নিজের চেহারার মধ্যে টানছে, এভাবে রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে, এভাবে টানছে টানছে আর টানছেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল কারা, জিবরাইল কারা। জিবরাইল জবাব দিলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। সামনের দিকে যখন গেলেন তখন তিনি দেখতে পেলেন বিশাল বড় একটা নদী, রক্তের নদী। এই নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, সাঁতরাচ্ছে সাঁতরাচ্ছে, সাঁতরায় সাঁতরায় নদীর কিনারায় আসার চেষ্টা করেছে। যখনই আসতে চাচ্ছে তখন বড় বড় এরকম পাথর নিয়ে আবার ওদেরকে নিক্ষেপ করে দূরে সরায় দিচ্ছে। জিবরাইলকে বলা হলো, বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরাইল কারা? জিবরাইল প্রশ্নের জবাব দিলেন না, তিনি বললেন আরো অগ্রসর হই। অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ব্যক্তিকে দেখতে পাইলেন, যাদের মাথাগুলো বিশাল বিশাল বড় বড় পাথর দিয়ে মেরে মেরে শূন্য বিশূন্য করা হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাগুলো শূন্য বিশূন্য হয়ে যাচ্ছে। এরপরে আবার মাথাগুলো একত্রিত হয়ে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথাগুলো শূন্য বিশূন্য করা হচ্ছে। জিবরাইলকে বলা হলো, বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরাইল এরা কারা? বন্ধুরা আমার, বিষয় তালি কয়টা খেয়াল করে, আরো অনেক বিষয় আছে, আমরা অত দূর যাব না। এই তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিষয় কয়টা? এক নম্বরে এই যে চেহারার মধ্যে তামার নখ দিয়ে আশ্রাতে যারা। দুই নম্বরে বিশাল বড় নদী, রক্তের নদী, এই নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে কারা। তিন নম্বরে কাদের মাথাগুলো পাথর দিয়ে শূন্য বিশূন্য করা হচ্ছে। এক নম্বরে ওরা মুখের মধ্যে আশ্রয় আশ্রয় নিজের মুখের মধ্যে আশ্রাচ্ছে, ওরা হলো তারা দুনিয়ার মধ্যে গীবত করে যারা। এই এলাকায় গীবত করা লোক আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? বন্ধুরা আমার, গীবত তাহলে করা যাবে না। আমরা গীবত নিয়ে বেশি আলোচনা করব না। তাহলে গীবত কি করা যাবে? যেহেতু বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, করুণার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখালেন জাহান্নামের মধ্যে দুনিয়ায় যারা গীবত করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দিবেন। মায়েরা বোনেরা খেয়াল করবেন, গীবত আপনাদের দ্বারাও সংগঠিত হয়, খবরদার গীবত করবেন না। কার ছেলে ভালো, কার মেয়ে ভালো, কার ছেলে ভালো না, কার মেয়ে ভালো না, কার বেটার বউ ভালো না, কার স্বামী ভালো না, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করা যাবে না। এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করলে ওইগুলো গীবতের আওতায় পড়বে। আর গীবতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে গীবত কি করা যাবে? গীবত করা যাবে না। বন্ধুরা আমার, দুই নম্বরে ওই যে রক্তের নদী দেখা গেল, এই রক্তের নদীর মধ্যে হাবুডুবু করে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন জবাব এখন জিবরাইল দিয়ে দিলেন।
ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে তারা, দুনিয়ার মধ্যে সুদের কারবার করে যারা। সুদ সমাজে আছে না নাই? নাই মনে হয়। তাহলে সুদ কি খাওয়া যাবে? বন্ধুরা আমার, সুদ খাওয়া যাবে। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক চমৎকার আলোচনা করেছেন। আমরা এই সুদের আলোচনাও দীর্ঘায়িত করব না, কারণ সমাজে সুদ নামক ব্যাধি আছে না নাই? সুদটা শুধু ছেড়ে দিবে, আর কোনো কথা নাই। কথা আছে কি? বন্ধুরা আমার, বিষয়টা লক্ষ্য করবেন। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কত কঠিন কথা বলেছেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ও দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, শোনো, তোমরা সুদের যা বুকে আছে ছেড়ে দাও। সুদ তুমি নিয়েছো, দিয়েছো, ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, শুনে রাখো, বিহারিবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো, সুদ না ছাড়ো, সুদ না ছাড়াটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ করার শামিল। জিহাদ করার বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সুদ খাওয়া, সুদ না ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ করার শামিল। অতএব বন্ধুরা আমার, সুদ দেওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না, সুদ যিনি তুলবেন ওটার জন্য সই স্বাক্ষর করা যাবে না, সুদের জন্য কোনো লেখক হওয়া যাবে না। আপনারা হবেন কি? এগুলো করা যাবে কি? আল্লাহ রাসূল বলেন, আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক আর যেই ব্যক্তি সাক্ষী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালাহুম সাওয়াউন, এই যে গুনাহ হলো সুদ দেওয়া, সুদ নেওয়া, এই গুনার দিক দিয়ে ওরা সবাই সমান সমান, কারো কম বেশি নাই। যে হুজুর আমি কিছুই করি নাই, এগুলো সই দিছি। আপনার গুনাহ যেমন, যিনি লিখছেন ওনার গুনাহ তেমন, যিনি নিয়েছেন তিনার গুনাহ যেমন, যিনি দিয়েছেন তিনার গুনাহ হলো তেমন। ওয়াকালাহুম সাওয়াউন, সাওয়াউন মানে সমান সমান। বন্ধুরা আমার, এই জন্য সংক্ষেপে বুঝে নেন, সুদ খাওয়া যাবে না। সুদ কি খাবেন আপনারা? যারা সুদের সাথে সম্পর্ক যাদের আছে, দয়া করে মেহেরবানি করে ছেড়ে দিবেন। আমার আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা এই সুদটা ছেড়ে দিবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা দেখুন কত চমৎকার আমাদের জন্য অফার ঘোষণা করলো কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমার একটা অফার তোমরা শুনে রাখো। এই অফারটা তোমাদের কাজে লাগবে। আমাদের দেশে মোবাইল নেটওয়ার্কিং কোম্পানি আছে, অফার করে কি করে না? এত টাকা এত দিনের মধ্যে রিচার্জ করলে এত মিনিট পাওয়া যাবে, এত জিবি দেয় কি দেয় না? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদের অফার করলেন, বান্দারে শুনে রাখো। যারা তওবা করবে, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, অন্যায় করেছেন, এই অন্যায়গুলো করার কারণে কোন ব্যক্তি যদি তওবা করে, ফেরত আসে, ওয়া আমানা, ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। দেখুন, ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। এক নম্বরে তওবা করতে হবে, দুই নম্বরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এই ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ যারা করবে, সৎ কর্ম করবে, আমার আল্লাহ তাআলা বলেন, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষের জীবনের যত মন্দ আছে, গুনাহ আছে, সকল মন্দগুলো, গুনাহগুলো সওয়াব দ্বারা বদলায় দেব। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। কি করবেন? যত গুনাহ আছে, আরবির
খেয়াল করো, আয়াতের দিকে খেয়াল করো। ইবাদদিলুল্লাহ, এই যে বাদদিলুল্লাহ মানে আল্লাহ বদলাই দিবেন সাইয়্যাতিহিম, ওই শ্রেণীর মানুষের গুনাহগুলো। সাইয়্যা মানে মন্দ, সাইয়্যা মানে গুনাহ। আল্লাহ তাআলা গুনাহগুলো হাসানাতিহিম, হাসানা মানে বলো, হাসানা মানে কল্যাণ, হাসানা মানে হলো সওয়াব। আল্লাহ তাআলা সকল গুনাহগুলো সওয়াব দ্বারা বদলাই দিবেন। এই গুনাহগুলো সওয়াব দ্বারা বদলানো দরকার আছে না নাই? সিল্লাই বলো না, আছে না নাই? এখন খেয়াল করে দেখুন, এই জায়গা সবচাইতে গুনাহগার বেশি যিনি লাভবান তিনি। কথা বলেন, এই আয়াতের দিকে খেয়াল করলে সেটাই হয় কিনা? সবচাইতে গুনাহগার বেশি যিনি, এই আয়াতের দিকে খেয়াল করলে সবচাইতে লাভবান হচ্ছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? কারণ জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা সব দ্বারা বদলাই দিবেন। গুনাহ যদি অনেক বেশি হয়, গুনাহগুলো মাফ হয়ে গেল, আল্লাহ তাআলা গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলাই দিল। বন্ধুরা আমার, এজন্য কথা সংক্ষেপ বেশি না। গীবত ছেড়ে দিলাম, 2 নম্বরে সুদ ছেড়ে দিলাম। সুদ দেব না, নেব না, সাক্ষী খাবো না, লেখক খাবো না। এটা যদি করতে পারি, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে 2টা প্রশ্ন জবাব পাওয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা যাদের মাথাগুলো শূন্য বিশূন্য করা হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে বললেন জিবরাইল, ওরা তো তারা দুনিয়ায় নামাজের ব্যাপারে অলসতা করেছে যারা। দুনিয়ায় নামাজের ব্যাপারে অলসতা করেছে যারা। এখন বলুন তো দেখি, নামাজে কি অলসতা করা যাবে? এমনি আপনার এই মসজিদে খেয়াল করে দেখবেন, গরমের দিনে সাধারণত গ্রীষ্মকালীন সময়ে মুসল্লি কিছু বেড়ে যায়, আর যেই শীত আসে মুসল্লি কিছু কমে যায়। ইমাম সাহেব হলো তার বড় প্রমাণ। ভাই কথা ঠিক কিনা? অতএব নামাজের ব্যাপারে অলসতা করা যাবে? করা যাবে কি? বন্ধুরা আমার, নামাজ চমৎকার একটি ইবাদত। এই নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। নামাজের ব্যাপারে অলসতা করা যাবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, নবী মুসা শোনেন, জি ওয়ান আখতার তো, আমি তো আপনাকে পছন্দ করেছি, আপনাকে আমার ভালো লেগেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই কথা বললেন, নবী আপনাকে আমার ভালো লেগেছে। আমরাও কিন্তু অনেক সময় বলি, ভাই আপনাকে খুব ভালো লেগেছে। কথা বলার এক পর্যায়ে ভালো লাগে, ব্যবহার ভালো লাগে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটাই বললেন, ওয়ান আখতার তু ফাসতামি লিমা ইউহা। ও নবী আপনাকে ভালো লেগেছে, আমি কি বলি আপনি শুনেন, আমি কি ওই করি আপনি শুনুন। ফাসতামি, আপনি শুনেন, লিমা ইউহা, আমি আল্লাহ তাআলা আপনার উপর যা ওহী করি, যা প্রত্যাদেশ করি একটু শুনেন। ইন্নানি আনা আল্লাহ, আল্লাহু আকবার। আমি হলাম আপনার আল্লাহ, আমি হলাম। মুসা আলাইহিস সালাম ওই আগুনের কাছে গেলেন, তিনি মনে করলেন ওটা আগুন। আল্লাহ তাআলা বলে, এটা আগুন না রে মুসা, এটা হলাম আমি আল্লাহ, তোমার রব, তোমার স্রষ্টা। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ, আমি হলাম তোমার রব। ফা'বুদিনি, এই কথা বলার পর আল্লাহ তাআলা বললেন, ফা'বুদুনি, তুমি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ প্রতিষ্ঠা করো। নামাজটা কার জন্য? চিল্লায় বলুন, কার জন্য? এটা দিলেন কে? কাকে দিলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে নিলেন। ডেকে নিয়ে এমন একটা উপহার দিলেন, সেই উপহারটা হলো নামাজ। নামাজ, নামাজ, as-salat, 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 ওয়া মা মালাকাত আইমানুকুম as-salat। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এমন সময় মাথাটা উঁচু করলেন, তিনি বললেন,
ও আমার উম্মতরা নামাজ 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 আমার উম্মতরা নামাজ। বন্ধুরা আমার, বিষয়টা আমাদের লক্ষ্য করা দরকার। আমাদের দেশের মুরব্বীরা যখন মরে যায় দেখবেন তখন বলে, আরে আমার ছোট বেটিটা কত দূর বিয়ে দিয়েছি, কতদিন দেখি না, মুখখানা দেখি না, আর আমার বেটা বিদেশ দেখতে পারি না। দেখবেন মরণের সময় ছোট বিটির কথা, ছোট বেটার কথা, বড় বেটার কথা বারবার বলে। খেয়াল করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিটির কথা বললেন না, স্ত্রীদের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, সাহাবায়ে কেরামদেরকে বললেন না যে আমার অমুক সাহাবীকে দেখে রাখো, অমুক সাহাবীকে দেখে রাখো, এটা না বলে তিনি বললেন, ও আমার উম্মতেরা নামাজ 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 নামাজ। তার মানে বোঝা যাচ্ছে এই নামাজের কত গুরুত্ব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে নামাজ দিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে নামাজ দিলেন। বলুন তো কি নামাজের গুরুত্ব আছে না নাই? আছে। নামাজ পড়লে তাহলে কি দিবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে রাখো, যদি নামাজ পড়ো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় হুকুম দেব, এমন বড় হুকুম দেব যেই বড় হুকুম যারা নামাজে না তাদের